আসসালামু আলাইকুম গাইজ, শেখ অফিসিয়াল লাইফস্টাইল জিরোপুরের পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি আমরা পাশে সেই ঐতিহ্যবাহী বাজার আমরাই, সেখানে আমরা যাব। সেখানে যে আমরা বাইক জোন থেকে আমরা বাইক দেখতে যাব মূলত কেনার উদ্দেশ্যে। তো যাওয়ার সাথে সাথে আপনাদের ভিডিও ফুটেজগুলো দেখিয়ে নিলাম। দেখুন, প্রকৃতির মনোরম পরিবেশে হারিয়ে গেলাম, তারপর আবার ফিরে আসলাম আপনাদের মাঝে, কারণ হারিয়ে গেলে তো আর ভিডিও করতে পারবো না। তাই আবার রাস্তার মাঝখানে চলে আসলাম ভিডিওগুলো ধারণ করার পর। তো চলুন সামনে যাওয়া যাক, আর কথা না বাড়িয়ে আপনাদের দেখানো যাক কি কি আছে। অনেকেই জানেন, যারা কাপাসিয়াতে থাকেন তারা অনেকেই এই স্থানগুলো চিনেন, এবং রাজাবাড়ির আশেপাশে যারা আছেন, রাজেন্দ্রপুর, রাজাবাড়ি, কাপাসিয়া, আরপি গেট, এগুলো যারা জানেন, এই যে এখানে সিএনজিটাকে টুক, নরসিংদী, কাপাসিয়া 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 এইগুলো বলে ডাকে। তো আমি এত ভালো করে ডাকতে পারি না, তো আপনাদের ডাইকে শোনালাম। এই যে সেই শহীদ তাইজউদ্দিন আহমেদ, যিনি আমাদের গাজীপুরের সুযোগ্য সন্তান এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। তো ওনার বাড়ি কিন্তু এই ব্রিজটা পার হয়েই কাপাসিয়ার তারাগঞ্জে। তো আমরা এই ব্রিজটা এখন পাড়ি দিব। ব্রিজের নামটি হচ্ছে ফকির মজনু শাহ ব্রিজ। তো এই সেতুটি আপনারা যারা গাজীপুরের আছেন তারা প্রায় লোকেই চিনেন, প্রায় লোক বললে ভুল হবে, সকলেই মূলত চিনেন। তো জায়গাটা দেখেন অসম্ভব সুন্দর। তো আমি গেছিলাম, কুয়াশায় ঘেরা ছিল, তখন বাজে 1টা দুপুর। তো রাস্তার দুই পাশে ল্যাম্পগুলো আছে, ল্যাম্পগুলো রাত্রের বেলা জ্বালানো হয় দেখুন। তো এই যে একটা লাল সিএনজি চলে গেল, লাল মানেই রেড সিগন্যাল, কিন্তু এই লালের প্রতিচ্ছবি, লাল অনেক ভালো একটা জিনিস। তো এই রেড সিগন্যাল না থাকলে আপনারা স্টপ হতে পারতেন না। তো বেশিরভাগই স্টপ হয় ঢাকা শহরে। আর এখানে আপনার ব্রিজ পার হয়ে টুল প্লাজা আছে একটা, সেই টুল প্লাজায় মূলত বড় বড় যে গাড়িগুলো আছে সেগুলার ট্যাক্স দিতে হয়। বাইকের, সাইকেলের, রিক্সার, অটোর এগুলোর কোনো ট্যাক্স নেই। আর এই যে চলে আসলাম বাইক জোনে, আমরাই বাজার উত্তর পাড়া বলে এটা আর কি। মিনারা কমপ্লেক্সটা নতুন হয়েছে, তিনি বিদেশ থেকে এসে এই শোরুমটা দিয়েছেন, এবং শোরুমের মালিক অত্যন্ত ভালো মানুষ, দেখেই বোঝা যায়। ছোটোখাটো মানুষ আমার মতো, আমার চেয়েও লম্বা। এই যে দেখেন ফায়ার সার্ভিস। তো মনের আগুন না, এটা নিভাই মূলত বাড়ির আগুন। তো এই যে চলে আসলাম দেখতে নার্সারিতে। এই নার্সারিতে মনোমুগ্ধকর ফুল পেয়ে যাবেন, যে ফুল পরিবেশের জন্য খুবই ভালো এবং সৌন্দর্য বাড়ায়। তো এই ফুলগুলো দিয়ে আপনি আপনার বাড়ির ছাদ, আঙিনা এগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন। তো ফুলের টপে হয়তোবা আপনার ব্যালকনিতে, যেখানে আপনি মনে চায় সেখানেই রাখবেন। এই দেখেন অসম্ভব সুন্দর একটি লাল গোলাপ, ভালোবাসার প্রতিচ্ছবি হচ্ছে লাল গোলাপ। যে প্রথম প্রেমে পড়ে সেই প্রথম লাল গোলাপটা দিয়ে থাকে তার প্রেমিকাকে। তো এই যে হচ্ছে হলুদ গোলাপ দিতে হয় বউকে। তো যার বউ আছে সে দিবেন হলুদ গোলাপ, আর যার বউ নেই, গার্লফ্রেন্ড আছে, সে দিবেন লাল গোলাপ। তো আপনাদের অসম্ভব সুন্দর ফুলগুলো দেখাইলাম। এই যে ফুলের কলি থেকে এই ফুল ফুটে। শিশুকালে যেরকম মাতৃর কোল থেকে মানুষ বড় হয়, সেরকম এই ফুলগুলো কলি থেকে বড় হয়। তো এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অনেক অনেক অসংখ্যভাবে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং, এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং আমার বকবকগুলো শোনার জন্য। এবং নেক্সট ভিডিওগুলো যদি ভালো লাগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি ফলো করতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।